গরমের দিনে অন্য কিছু খেতে ভালো না লাগলেও সারাদিন মনে হয় ঠান্ডা ঠান্ডা কিছু খাই, আর ঠান্ডা কিছু খেলে মন প্রাণ জুড়িয়ে যায়। আজকের পর্বে করে দেখাচ্ছি বাটারস্কচ আইসক্রিম। শুরুতেই একটা প্যানে নিচ্ছি 1.5 কাপ দুধ, সেই সাথে চিনি দিয়ে দিলাম আধা কাপের চেয়ে একটু কম, কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম 2 টেবিল চামচ। সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। প্যানটাকে চুলায় বসিয়ে কন্টিনিউয়াসলি নাড়তে হবে, চুলার আঁচটা মিডিয়ামে আছে। ঘন হয়ে আসলে চুলার জাল বন্ধ করে 1 চা চামচ বাটারস্কচ এসেন্স দিয়ে নামিয়ে ঠান্ডা করে নিলাম। ঠান্ডা হওয়ার পরে একটা বাটির মধ্যে ঢেলে প্লাস্টিক র্যাপটাকে কাস্টার্ডের মিশ্রণ টাচ করে র্যাপ করে ডিপ ফ্রিজে রেখে দিব বাকি কাজগুলো করা পর্যন্ত। ক্যারামেল তৈরির জন্য 1/3 কাপ চিনি প্যানে দিলাম, লো হিটে ক্যারামেল করে নিব। যখন খুব সুন্দর কালার চলে আসবে 2 চা চামচ বাটার আর আধা কাপ কাঠবাদাম আর কাজু বাদাম কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। নামিয়ে বেকিং পেপারের উপরে নিলাম, ছড়িয়ে সমান করে নিলাম। রেখে দিয়েছিলাম পুরোপুরি ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হয়ে গেলে হাত দিয়ে এভাবে ভেঙে নিলাম। গুঁড়া করার জন্য বেকিং পেপারটাকে উল্টে একটা শক্ত কিছু দিয়ে গুঁড়া করে নিলাম। এরকম হবে। একটা পাশে রেখে দিলাম। এখানে একটা বড় বাটির মধ্যে 1.5 কাপ হুইপ ক্রিম নিয়ে প্রথমে কিছুটা বিট করে নিলাম। এবার এর মধ্যে 1 টেবিল চামচ চিনি দিলাম। স্টিফ হওয়া পর্যন্ত বিট করে নিয়েছি। এবার এর মধ্যে আগে থেকেই করে রাখা বাটারস্কচ কাস্টার্ড দিয়ে আরও কিছুটা সময় বিট করে নিলাম। প্লাস্টিক র্যাপ দিয়ে র্যাপ করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পরে বের করে নিয়ে আবারও একটু বিট করে নিচ্ছি। দিয়ে দিলাম আধা চা চামচ বাটারস্কচ এসেন্স, 2 থেকে 3 ফোঁটা ইয়েলো ফুড কালার, আর যে ক্যারামেল ক্রাঞ্চ বা প্রালিনগুলো করে রাখলাম সেগুলো দিয়ে দিলাম। 20 সেকেন্ডের মতো বিট করে সব কিছুকে মিশিয়ে নিলাম। ঘনত্বটা এরকম হবে। এবার একটা মোল্ডের মধ্যে নিয়ে নিলাম। উপর থেকে ক্যারামেল ক্রাঞ্চগুলো দিয়ে দিলাম। একটা কাঠি দিয়ে সমান করে নিলাম আর 2 থেকে 3 বার ট্যাপ করে দিলাম। প্লাস্টিক র্যাপ দিয়ে র্যাপ করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম প্রায় 1 দিনের মতো। 1 দিন পরে বের করে নিয়েছি। একটা আইসক্রিম স্কুপার দিয়ে গোল করে স্কুপ করে নিচ্ছি, এতে করে দেখতে সুন্দর দেখাবে। আইসক্রিমগুলোকে সার্ভ করে দিলাম। এখন যে গরম পড়তে শুরু করেছে, গরমে যদি এরকম আইসক্রিম খাওয়া যায় মন প্রাণ জুড়িয়ে যাবে। বাসায় তৈরি করে দেখতে পারেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে।